সব মানে না, তাদের যুক্তি দলিল কি যুক্তি, তারা যুক্তিতে ধরে না, এজন্য মানে না। তারা কবরের জগৎ মানে না, যুক্তিতে ধরে না। তারা পুনরুত্থান, মৃত্যুর পরের আরেক জীবন মানে না, যুক্তিতে ধরে না। তাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি, আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলে, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। তোমাদের যদি সন্দেহ লাগে যে আমার শরীর মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার নাম থাকবে না, আমার কবরের চিহ্ন থাকবে না। মনে করেন নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে, এদের কবরের চিহ্ন দুনিয়াতে আছে, এদের নাম নিশানা দুনিয়াতে আছে। আজ থেকে 500 বছর আগে এই এলাকায় যারা বসবাস করত, তাদের নামও নাই, ঠিকানাও নাই, কবরও নাই, কিচ্ছু নাই। সব মুছে যাওয়ার পর আবার উঠবো, এটা যুক্তিতে ধরে না, তারা মানে না। আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি। আরে বেটা, পুনরুত্থান নিয়ে যদি তোদের সামান্য সন্দেহ থাকে, শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী, আমি, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ আমরা ছিলাম না সৃষ্টি করতে পারলেন, ওই আল্লাহ আমি যদি মারা যাই, আমার হাড্ডি গোশত চর্বি সব কবরে মাটির সাথে মিশে যায়, ওই আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? কি সব খুবই সহজ। আসেন, আমরা বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলেন। জমিন সৃষ্টি করেছেন কে? আমরা বিশ্বাস করি আল্লাহুল্লাযী খালাকাকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুম্মা রাযাকাকুম, এরপর সৃষ্টি আমাদেরকে রিজিক দেন আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, আমাদেরকে মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আবহাওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আকীদা ক্লিয়ার। সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না, সার্বভৌমত্ব কারো নেতার হতে পারে না, সার্বভৌমত্ব কারো নেত্রীর হতে পারে না, সার্বভৌমত্ব ভারতের হতে পারে না, সার্বভৌমত্ব আমেরিকার হতে পারে না, সার্বভৌমত্ব পৃথিবীর কোন সুপার পাওয়ার হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিককে। এবার বলেন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, তাহলে আল্লাহর জমিনে আইন চলবে আব্রাহাম লিঙ্কনের না? রাস্তে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? আমেরিকার। আল্লাহর জমিনে আইন চলবে কার? জাতিসংঘের। আল্লাহর জমিনে আইন চলবে কার? মুজিবের। আল্লাহর জমিনে আইন চলবে কার? হাসিনা। আল্লাহর জমিনে আইন চলবে কার? ভারতের। তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার? জুড়ে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? জুড়ে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি মানুষের ভিতর যখন বিচার করবেন, আপনি মানুষের ভিতর যখন সিদ্ধান্ত দিবেন, আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে যে বিধান দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী আপনি বিচার করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না। বোঝা গেল, আইন দিয়েছেন আল্লাহ, বিচার দিয়েছেন আল্লাহ, দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ। আল্লাহর দণ্ডবিধির চেয়ে আমেরিকার দণ্ডবিধি উত্তম হতে পারে না, রাশিয়ার দণ্ডবিধি উত্তম হতে পারে না, ব্রিটিশের যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তাদের দণ্ডবিধি উত্তম হতে পারে না। আমরা বিশ্বাস করি আল্লাহর বিচার ব্যবস্থার থেকে পৃথিবীর বিচার ব্যবস্থা উত্তম হতে পারে না। সুতরাং আল্লাহর বিচার ব্যবস্থা জমিনে বাস্তবায়ন হোক। কারা কারা চান? আমাদের দেশে একদল চায় না, কারণ আল্লাহর বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে না। আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন হয়ে গেলে আর ব্যাংক ডাকাতি করা যাবে না, আর শেয়ার বাজার ডাকাতি করা যাবে না, আর ব্যাংক লুট করা যাবে না, উন্নয়ন নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ধর্ষণ করা যাবে না, খুন করা যাবে